উত্তর মেরুর বরফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণায় বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির ১৬তম বৈজ্ঞানিক গবেষণা দল মধ্য আর্কটিক মহাসাগরের ১৯টি বরফ স্টেশনে জরিপ শেষ করেছে। সুয়েলং 2 সহ দুটি আইস ব্রেকার নিয়ে পরিচালিত এই অভিযানে সংগৃহীত তথ্য ভবিষ্যতে আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস আরও নির্ভুল করতে সহায়ক হবে। উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে বরফ ও জলবায়ু পরিবর্তনে রহস্য উন্মোচনে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির ১৬তম বৈজ্ঞানিক গবেষণা দল উচ্চ অক্ষাংশের বরফাচ্ছন্ন সমুদ্রে তাদের নির্ধারিত সবকটি বরফ স্টেশনের জরিপ সফলভাবে শেষ করেছে। ওই বৈজ্ঞানিক অভিযানে সুয়েলং ২ সহ চীনের দুটি মেরু গবেষণা জাহাজ বা আইস ব্রেকার অংশ নেয়। গবেষকরা মধ্য আর্কটিক মহাসাগরে মোট ১৯টি বরফ স্টেশনে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ পরিচালনা করেন। চীনের দাবি, এই অভিযানের মাধ্যমে প্রথমবারের মতো উত্তর মেরুর সাগরে একটি বহুমুখী পর্যবেক্ষণ নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়েছে। ফলে আর্কটিক অঞ্চলে বরফ, সমুদ্র ও পরিবেশগত পরিবর্তন আরও বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করা যাবে। অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল চীন নির্মিত নিজস্ব গবেষণার যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার। এসব আধুনিক সরঞ্জামের মাধ্যমে বরফ ও সমুদ্রের বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেন গবেষকরা। গবেষকদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে উত্তর মেরুর বরফ কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং বরফ গলার প্রক্রিয়াটি ঠিক কিভাবে কাজ করছে সে বিষয়ে আরও বিস্তারিত ধারণা পাওয়া যাবে। চীনের এই অভিযান তাই শুধু বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি নয়, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শম্পা আক্তার, নাগরিক।